হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি কাকলি ফুড স্টাইলের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে মশলা মাশরুম। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে মাশরুম নিয়ে নিয়েছি আর মাশরুমগুলোকে ভালো করে গরম জলে ওয়াশও করে নিয়েছি। এখন কি করব, মাশরুমের যে বোটাগুলো আছে সেগুলো একটু একটু করে কেটে নেবো। তো পেছন দিকে যে বোটাগুলো আছে সেগুলো একটু করে কেটে নেব, আর যেগুলো বড় আছে সেগুলোকে 4 ভাগ করব, আর যেগুলো ছোট ছোট আছে সেগুলোকে 2 ভাগ করে কেটে নেব। আমার মনে হয় এই মাশরুমগুলোকে টাটকা নিয়ে এসে রান্না করাটাই সবচেয়ে বেটার, কেননা এই মাশরুম যদি 2 দিন ঘরে থেকে যায় কীরকম কালো কালো হয়ে যায়। তো দেখো, এখানে মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে। এখন মাশরুমগুলোকে ম্যারিনেট করব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে পরে মাশরুমের উপরে দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। এবার সমস্ত উপকরণকে মাশরুমের সাথে ভালো করে মেখে নেব। তো দেখো, এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেল। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এদিকে ওভেনে চাপিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দেবো জিরে, এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। প্রথমে জিরেগুলো দিয়ে দিলাম, সব ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে আরেকবার মনে করে দিই, যে সমস্ত নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অথচ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ, তাদের কাছে আমি অনুরোধ করব তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো সবার প্রথমে দিয়ে দিলাম 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ। এখন সমস্ত মশলাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে, কেননা ম্যারিনেট করবার সময় তখন কিন্তু ওখানে নুন দিয়েছিলাম। নুন আর চিনিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। এখন টমেটোগুলোকে পেঁয়াজ মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। মশলাগুলোকে কষবার সময় আমি একটু জল দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে 2টো সিটি ফেলে দেবো। তো দেখো, 2টো সিটি পড়ে যাওয়ার পর কুকার ঠান্ডা হয়ে গেলে পরে কুকারের ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো, এখানে কিন্তু টমেটো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। মশলা সুন্দর কষা হয়ে গেলে পরে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাশরুমগুলোকে। তো বন্ধুরা, আজকে আমি এই রান্নাটা একদম আমার মতো করে সহজ ঘরোয়া পদ্ধতিতে করে দেখালাম। আর তোমরা যদি এইভাবে মাশরুম রান্না করো তাহলে কিন্তু মাছ মাংস এর কাছে ফিকে পড়ে যাবে। আর দেখো কি সুন্দর কালার এসেছে, লাল লাল, একদম মাংসের মতনই লাগছে। এরপর দিয়ে দিচ্ছি জল খুব একটা দেবো না, অল্প একটুখানি দেবো। জলটা দিয়ে দেওয়ার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার মনে করে দিই আমার সেকেন্ড চ্যানেলের কথাটা। আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও বন্ধুরা। আর আমি চাইবো যে তোমরা যেভাবে আমাকে এই চ্যানেলটাতে সাপোর্ট করছো, আমার দ্বিতীয় চ্যানেলটাতেও তোমরা সেইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা এবারে নামাবো। তো তার আগে দিয়ে দিলাম শাহি গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আরেকবার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে চলো তোমাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি। তো
তো দেখো কত সুন্দর লাগছে মশলা মাশরুম। আর এই মশলা মাশরুম রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু লিখে জানাবে। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।